আজ আমরা শিখব ফার্স্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, চেনার উপায় কী এবং কিভাবে সহজে বাক্য গঠন করব। ইংরেজিতে বাক্য তৈরির ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। Let's start to talk and write all day long by applying past indefinite tense expertly. ফার্স্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে কাজ অতীতকালে হয়েছিল বোঝায় তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন, তুমি একটি পাখি দেখেছিলে। অ্যাফার্মেটিভ, ইউ স আ বার্ড। নেগেটিভ, ইউ ডিড নট সি আ বার্ড। আমরা বাড়ির কাজ শেষ করেছিলাম। অ্যাফার্মেটিভ, উই ফিনিশড আওয়ার হোমওয়ার্ক। নেগেটিভ, উই ডিড নট ফিনিশ আওয়ার হোমওয়ার্ক। আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনব? বাংলা বাক্যের শেষে অ্যাফার্মেটিভ হলে ল এবং নেগেটিভ হলে ল না থাকে। কিভাবে গঠন করব? ল থাকলে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অ্যাফার্মেটিভ তৈরি করতে, ল না নেগেটিভ তৈরি করতে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, এই স্ট্রাকচারটি 20 বার না দেখে লিখতে হবে এবং পড়তে হবে, যাতে সহজেই আমরা এটি করতে পারি। তো এখানে আমরা একটু যদি লক্ষ্য করি, আমরা বাড়ির কাজ শেষ করেছিলাম, এই যে শেষে ল রয়েছে। তো অ্যাফার্মেটিভ তৈরি করার জন্য প্রথমে আমরা সাবজেক্ট দেব উই, তারপরে শেষ করা ইংরেজি যে ফিনিশ, এখানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করেছি ফিনিশড এবং আওয়ার হোমওয়ার্ক বাকি অংশ। ঠিক একইভাবে নেগেটিভ তৈরি করতে আমরা প্রথমে সাবজেক্ট দিয়েছি উই, নেগেটিভ করতে আমরা জানি স্ট্রাকচারে রয়েছে ডিড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপরে বাকি অংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গঠন ল সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, ল না সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্ম। এই স্ট্রাকচার দিয়ে আমরা সহজেই এই বাক্যটিকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করেছি। ফার্স্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে হলে আমাদের ভার্বের একটি লিস্ট আগে থেকেই জানা খুবই প্রয়োজন, এবং যে কোনো গ্রামার বইয়ে কিন্তু এই ভার্বের লিস্ট রয়েছে। এখানে আমি 5টি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপাল ফর্ম দিয়েছি। আমরা জানি যে ভার্বের 3টি ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম এখানে বাই অর্থ কেনা, পাস্ট ফর্ম বট, ফার্স্ট পার্টিসিপাল বট, টেল বলা, টোল্ড টোল্ড, গিভ দেয়া, পাস্ট ফর্ম গেইভ, ফার্স্ট পার্টিসিপাল গিভেন, টক কথা বলা, টকড টকড, বিল্ড গড়ে তোলা, বিল্ট বিল্ট। সুতরাং আমাদের ফার্স্ট ইনডিফিনিট তৈরি করতে হলে এরকম ভাব জানতে হবে। চলুন তাহলে আমরা এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সারসাইজ করে ফেলি। 1. আমি একটি বই কিনেছিলাম। এই বাংলা বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে ল রয়েছে, সুতরাং অ্যাফার্মেটিভ কী হবে? আই বট আ পেন। তার মানে হলো প্রথমে সাবজেক্ট আমরা বসালাম আই, এরপরে কেনা ইংরেজি বাই, এর ফার্স্ট ফর্ম হচ্ছে বট এবং বাকি অংশ। নেগেটিভ করার জন্য প্রথমেই আমরা দিব আই, তারপরে ডিড নট, কেননা আমাদের স্ট্রাকচারে রয়েছে, তারপরে প্রেজেন্ট ফর্ম বাকি অংশ। আই ডিড নট বাই আ বুক। 2. রহিম একটি মজার গল্প বলেছিল। এই বাক্যের শেষে বা বাংলা বাক্যের শেষে ল রয়েছে, এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এর অ্যাফার্মেটিভ তৈরি করব। রহিম টোল্ড আ ফানি স্টোরি। প্রথমে আছে সাবজেক্ট, তারপরে ভার্ব টু, টেল মানে বলা, এর পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড এবং বাকি অংশ। নেগেটিভ, রহিম ডিড নট টেল আ ফানি স্টোরি। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। 3. তারা আমাদের একটি মানচিত্র দিয়েছিল। এই বাংলা বাক্যের শেষে ল রয়েছে, এটি একটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অ্যাফার্মেটিভ আমরা তৈরি করতে পারি দে গেইভ আস আ ম্যাপ। এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপরে ভি2, তারপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ। ঠিক একইভাবে নেগেটিভ, দে ডিড নট গিভ আস আ ম্যাপ। প্রথমে সাবজেক্ট, তারপর গঠন অনুসারে ডিড নট, এরপরে প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। আজ আমরা শিখেছি ফার্স্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, চেনার উপায় কী এবং কিভাবে সহজে বাক্য গঠন করব।